হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাস সাহাবী ছিলেন, একজন খাস সাহাবী ছিলেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। ওনার যখন মৃত্যুর সময় গণায় আসলো, আজরাইল এসে সালাম করতেছে, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া বিলাল, ও বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কারে সালাম দিয়েছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। আর এই দুনিয়ার মধ্যে যারা জান্নাতের সার্টিফিকেট পাইয়ে গেছে দুনিয়ার মধ্যে যে সমস্ত সাহাবী, এর মধ্যে একজন হয়েছেন হযরত বিলাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বিলাল, আমি যখন মেরাজে যাই তখন আমি সেখানে একটা আওয়াজ শুনতে পাই, পায়ের আঠা পায়ে হাইটে যাইতেছে, আমি দেখলাম তোমার হাঁটার আওয়াজ আর ওই হাঁটার আওয়াজ একই রকম। ও বিলাল, আমি সেখানে তোমার হাঁটার আওয়াজ আমি কিভাবে পাইলাম? তুমি কি আমল করো? এটা অনেক লম্বা ঘটনা। তে দেখেন, দুনিয়াতে তাকতেই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট পাইছেন। ওই বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর সময় আইসা গেছে, তখন আজরাইল আইসা বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া বিলাল, হে বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। ও বিলাল, রেডি হইয়া যাও, তোমার যাওয়ার সময় হইয়া গেছে, তোমার যাওয়ার সময় হয়ে গেছে, বিলাল রেডি হইয়া যাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এই আজরাইল, শুনো রে, আমি যখন গোলাম ছিলাম, ওই কাফেরের গোলাম ছিলাম, তখন আমাকে অনেক নির্যাতন করত, আমাকে অনেক নিপীড়িত করত, তখনও আমি ঈমান ছাড়ি নাই, ঈমানের ছাড়ি নাই, ঈমান আমি ধরে রাখছি। তখন থেকে আমি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম, যে আমাকে যেভাবে টর্চার করা হয়, উহুদ পাহাড়ের মতো বড় বড় পাথর আমার বুকের উপরে চাপাইয়া দেওয়া হয়, আমি সহ্য করতে পারি না। আগুনের আঙ্গার করে আমাকে শোয়া রাখা হয়, আমার শরীরের চামড়া জ্বলে চারকার হয়ে গিয়েছে। আরে আজরাইল, শোনো রে, শোনো, মাসকে মাস গেছে, আমাকে খাবার দেয় নাই, আমি তখন থেকে মৃত্যুর জন্য প্রহর গুনছি। ও আজরাইল, আমাকে প্রস্তুত হইতে হবে না, আমাকে প্রস্তুত হইতে হবে না, তুমি একটা কথা শুনিয়া রাখো, একজন মুমিন মুসলমান কখনো মৃত্যুর জন্য প্রস্তুত থাকে না, সর্বদাই প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। সর্বদাই সে প্রস্তুত থাকে। ও আজরাইল, তবে হ্যাঁ, তুমি আমার জান কবজ করবা, আমার একটা আবদার আছে, আমার একটা আপত্তি আছে, তুমি আমার জান কবজ করবা, তাতে আমার কোনো আফসোস নাই। আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যাকে ভালোবাসেন, সে যদি কোনো মৃত্যুর সময় আবদার করি, তাহলে সেই আবদারটা গ্রহণ করা হয়, অ্যাকসেপ্ট করা হয়। ও আজরাইল, তুমি আমার জান কবজ করবা, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা আপত্তি, আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে, আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে মনোনিবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আজরাইল, শুন রে, শুন, আমার বেলাল তো 4 রাকাত নামাজ পড়ার জন্যই বলছে, যা, তাকে অবকাশ দেওয়া হইল। আজরাইল আলাইহিস সালাম বললেন, এ বিলাল, আল্লাহ তোমাকে বলেছেন তুমি নামাজ পড়তে পারো। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও আজরাইল, শোনো শোনো, আমি তোমাকে বলি, আমি যখন প্রথম রাকাতে দাঁড়াইব, প্রথম রাকাতে প্রথম সেজদায় যাইব, তুমি আমার জান কবজ করতে পারবা না। আমি যখন প্রথম রাকাতে দ্বিতীয় সেজদায় যাইব, তুমি আমার জান কবজ করতে পারবা না। আমি যখন দ্বিতীয় রাকাতে প্রথম সেজদায় যাইব, তুমি আমাকে স্পর্শ করতে পারবা না। আমি যখন দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদায় যাইব, তুমি আমাকে স্পর্শ করতে পারবা না। ও আজরাইল, আমি যখন তৃতীয় রাকাতে প্রথম সেজদায় যাইব, তুমি আমাকে স্পর্শ করতে পারবা না। অতঃপর তৃতীয় রাকাতে দ্বিতীয় সেজদায় যখন যাইব, তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। অতঃপর যখন আমি চতুর্থ রাকাতে প্রথম সেজদায় যাইব, ও আজরাইল, তুমি আমাকে স্পর্শ করতে পারবা না। অতঃপর যখন আমি চতুর্থ রাকাতে চতুর্থ নম্বরে সেজদায় যাইব, ও আজরাইল রে, তুমি যত সময় পর্যন্ত আমার জান না বাহির করবা, আমি বিলাল সিজদা থেকে আমার মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আমি বিলাল তত সময় পর্যন্ত আমি সিজদা থেকে আমার মাথা উঠাইবো না, যত সময় আমার পর্যন্ত জান কবজ না করব। দেখেন, একজন সাহাবী কিভাবে মৃত্যুর জন্য প্রহর গুনছেন, কিভাবে মৃত্যুর জন্য প্রহর গুনছেন। এটা হচ্ছে গিয়ে মুমিনের
খাসলত, মুমিনের অভ্যাস, সে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। আমাকে যদি এখন বলা হয়, ডাক্তারে যদি আমাকে এখন বলে আমার এই গ্রামের সম্পর্কে মামা হয়, উনি ক্যান্সার রোগে আক্রান্ত, ডাক্তারে বলছে বেশি দিন বাঁচবেন না। তো তখন দেখি মানে আজে বাজে একটু নেশা করছে। এটা আবার আপনারা বলবেন যে অন্যজনের ইয়ে করতেছে, এটা গীবত হইতেছে। না, আমি গীবত নিয়ে বলছিলাম, গীবত 4 প্রকারে হয়ে থাকে। এটা হয়তো যাদের স্মরণে আছে তারা হয়তো বুঝতেছে। তো তখন দেখলাম যখন ডাক্তারে বলছে মামা বলছে আপনি তো বেশি দিন বাঁচবেন না, আল্লাহ বিল্লাহ করা, আল্লাহ বিল্লাহ করে নেন, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে নেন। কারণ অসুস্থ মানুষ যখন চরম সীমায় পর্যন্ত পৌঁছে যায় তখন কিন্তু ডাক্তার এই কথাই বলে যে আপনার কোনো কিছু ইচ্ছা থাকলে দুনিয়াতে পূরণ করে নেন, আপনি হয়তো বেশি দিন বাঁচবেন না। তাকে না বললে তার পরিবারকে এই কথা বলে দেয় যে আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার বন্ধুকে কোনো কিছু আবদার থাকলে, দুনিয়াতে কোনো কিছু খাহেশ থাকলে তা পূরণ করে দেন, কারণ সে বেশি দিন বাঁচবে না। মানে একবারে দুরবস্থা, একবারে শেষ সীমানা পর্যন্ত গিয়ে বসছে। আর ক্যান্সারের রোগী সাধারণত বেশি হইলে 1 বছর, 2 বছর, 3 বছর বাঁচে, ওষুধের দ্বারা হলে 3 বছর পর্যন্ত বাঁচে, বা এর বেশি যায় না যতটুকু আমরা দেখতেছি। তো যখন এই কথা বলছে, দেখা যায় আগে মসজিদের দ্বারে কাছেও নাই, মসজিদের দ্বারে কাছেও নাই। এরপরে যখন ডাক্তার এই কথা বলছে যে বেশি দিন বাঁচবেন না, সব বাদ, আজে বাজে যত নেশা আছে সব বাদ। এখন দেখা যায় মসজিদ থেকে বাহির হয়, মসজিদ থেকে বাহির হয় না। কি জন্য? সে জানে বেশি দিন বাঁচবে না, বেশি দিন বাঁচবে না। ডাক্তার একটা আলটিমেটাম দিছে, আপনি বেশি দিন আপনার হয়তো বাঁচবেন না, আপনার যেই সমস্যা হয়েছে। আর বাকি যদি আল্লাহ তাআলা বাঁচাইয়া রাখেন এটা তো পরের কথা, কিন্তু ডাক্তারের পরামর্শ হচ্ছে আপনি বেশি দিন বাঁচবেন না। আর তার ভিতরে এটাই গিয়েছে, হ্যাঁ আমি জোয়ান মানুষ, বেশি হলে আমার 30 বছর বয়স হবে, এই বয়সে আমার এই অবস্থা, আমি হয়তো বেশি দিন বাঁচবো না। সে আর মসজিদ থেকে বাইর হয় না, কই সেই প্রস্তুতি তো আগে আসে নাই, একজন মুমিন মুসলমানের প্রস্তুতি সর্বদাই থাকা উচিত। আমার মৃত্যু আজ হোক আর হোক, আমার সর্বদাই প্রস্তুত থাকা উচিত। সামনে আমাকে আলটিমেটাম দেবে আল্লাহ তাআলা, এরকম আলটিমেটাম আমার দেওয়ার দরকার নাই, ডাক্তারের আলটিমেটাম দেওয়ার দরকার নাই। আমার সর্বদা আমি মৃত্যুর জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। এটাই হচ্ছে একজন ইমানদারের অভ্যাস, সাহাবীর এই ঘটনা থেকে আমরা কি পাইলাম? যে একজন মুমিন সর্বদা সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে,